প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের ফাইনাল পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রে তোমাদের সময় দেওয়া রয়েছে 2.5 ঘন্টা এবং 70 মার্কসের পরীক্ষা। তো এখানে উত্তরগুলো আমি আলোচনা করব, তোমরা পর্বটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত। এই উত্তরগুলো তোমরা লিখে নাও এবং সেটটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও। এটা দেখো, এখানে লেখাই রয়েছে বার্ষিক পরীক্ষা 2024। তো এটা অরিজিনালি প্রশ্নপত্র, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো উত্তরগুলো এবারে শুরু করি। দেখো, প্রথম এক দাগের নির্দেশ রয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তো বাক্যটা আবারও লিখতে বলছে। প্রথম প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো কবিতার কবিকে? উত্তর করো অজিত দত্ত। খ, জবাবটা জেনে নেব। উত্তর হচ্ছে মেজদাকে খুঁচিয়ে। গ, চিরদিনের কবিতাটিতে এই যে ঠাকুমা তার নাতনিকে কিন্তু গল্প শোনায়। ঘ, কামিনী রায় পাঠ্য রচিত কামিনী রায় রচিত পাঠ্য কবিতাটি হলো, এটা কিন্তু স্মৃতিচিহ্ন, কামিনী রায়ের লেখা। উম, মহামানবের সাগর তীরে অবস্থিত কিন্তু ভারতবর্ষ। এবারে দুদাগ, এখানে এসএকিউ টাইপসের প্রশ্ন, যেটা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। এগুলোও 1 মার্কস। তো প্রশ্ন হচ্ছে ক, পদ্য লেখা সহজ নয়। ঠিক আছে, পদ্য লেখা সহজ নয় মানে কখন পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে জীবন যখন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে, তাহলে কিন্তু জীবন পদ্যময় হয়ে উঠবে বলে তখনই পদ্য লেখা সহজ হবে। খ, ভালো কোনো কথা শুনলে কবিতায় লোকটা কি করে? ভালো কোনো কথা শুনলে লোকটা কিন্তু সঙ্গে সঙ্গে তার যে নোট বই সেখানে লিখে রাখে। গ, কোথায় জনমত গড়ে ওঠে? বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। আচ্ছা, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা শুনলে। এবারে আমি আরেকটু মাঝখানে বলে দিই তোমাদের যে এই প্রশ্নের যদি উত্তরগুলো পিডিএফ আকারে প্রয়োজন হয় বা উত্তরগুলো প্রয়োজন হয়, তোমরা কমেন্টে লেখো উত্তরগুলোর প্রয়োজন আছে, তাহলে আমি তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেবো। বা তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে পেয়ে যাবে। ঘ, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? দেখো, যারা অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদের কিন্তু কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। মার অভিষেকে কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? এখানে এই যে উমদাগের প্রশ্ন, এখানে হচ্ছে কবি আর্য অনার্য, হিন্দু মুসলমান, ইংরেজ বৌদ্ধ খ্রিস্টান পণ্ডিত, এই সবাইকে কিন্তু আহ্বান করেছেন। দেখে নেব 3 দাগের প্রশ্নগুলি। 3 দাগের প্রশ্নগুলো এখানে রয়েছে কম বেশি 10টা বাক্যে লিখতে হবে, যে কোনো একটা। আচ্ছা, 2টো প্রশ্ন রয়েছে যার মান কিন্তু 5 নম্বর করে তোমাকে লিখতে হবে, একটি মাত্র প্রশ্নগুলো দেখে নাও, ওইগুলো আর আলোচনা করছি না। এরপরে নেক্সট তোমাদের কি রয়েছে দেখো একবার, সেগুলো রয়েছে হচ্ছে 4 দাগের সঠিক উত্তর নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো। এখানেও আরও কতগুলো এমসিকিউ রয়েছে গল্প অংশ থেকে, যেটা হচ্ছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ গভীর জঙ্গলে কোথায় লুকিয়েছিল? হিমালয়ের গুহায় নাকি মহাকাশে? উত্তর হচ্ছে হিমালয়ের গুহায়। এখানে কিন্তু সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। খ, পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কোথায়? নদীর উপর। আচ্ছা, এরপরে কাশীর ডেপুটি পুলিশ সুপার সে হচ্ছে জিতেন ব্যানার্জি, যে কিনা ননিবালা দেবীকে জেরা করতেন। বা জিতেন বন্দ্যোপাধ্যায় যদি তোমাদের থাকে অপশানে, তাহলে জিতেন বন্দ্যোপাধ্যায়ও করতে পারো, একই হবে দুজনের। আচ্ছা, টুনু এটা হবে খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। আচ্ছা, হচ্ছে নরহরির মা কাশী যেতে চেয়েছিলেন। এবারে 5 দাগ, এখানেও 1 মার্কসের প্রশ্ন, উত্তরগুলো দেখো বলে দিচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে যে গণেশের স্ত্রী কোথায় গিয়েছিলেন? গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন কিন্তু, বা যদি বলে যে কোথায় কাজ করেন এটাও লিখতে পারো। খ, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজ রঙের বলতে দেখো, বর্ষা যখন আসে তখন কিন্তু নতুন গাছের যে পাতা তারা বেড়ে উঠে চারিদিকে সবুজ হয়, আর গাছপালার নতুন রং লাগে, তাই না, সবুজ। তো দেখে মনে হয় চারপাশে কেউ যেন সবুজ চাদর মেলে দিয়েছে। তো সবুজ উত্তরীয় বলতে কিন্তু এখানে সেই সবুজ রঙের সমারোহকেই বোঝানো হয়েছে। নেক্সট, গ, গয়ে রয়েছে কি? দুকরিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন? কার কাছ থেকে? এটা করো, ননিবালা দেবী হচ্ছে
অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। ঘ, গাধার কান গল্পে ফুটবল ম্যাচটি কোন দুই স্কুল? একটা হচ্ছে দেখো, গাধার কান কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা, আর যে দুটি স্কুলের কথা বলা হয়েছে সেই দুটি হলো টাউন স্কুল এবং মিশন স্কুল। আচ্ছা, এইবারে একটা তোমাদের HW আমি দিচ্ছি, এই উমদাক, তোমরা এটা কমেন্টে জানাও দেখি উত্তরটা কী হবে। যে নরহরি তার ভাগ্নে হরিদাসকে কি প্রশ্ন করেছিল, এই উত্তরটি জানাও দেখি কমেন্টে কী হবে। না পারলে কিন্তু প্রশ্নটা সহই কমেন্টে লিখে দেবে, উত্তর আমি ওখানেই দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এরপরে 6 দাগেও 5 মার্কসের প্রশ্ন দুটো রয়েছে, যার মধ্যে একটা তোমায় করতে হবে। দেখে নাও, পরবর্তী পাতে আরেকটা প্রশ্ন রয়েছে, এই যে এই দুটোর মধ্যে যে কোনো একটা। আচ্ছা, এবার 7 দাগে কম বেশি 10টা, যে কোনো 10টি বাক্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। সংকে, তারপরে সার্কাসের লোকের ডট ডট মাকু, ওই গল্প থেকে নেওয়া হয়েছে এটি। 8 দাগে রাখো প্রবন্ধ রচনা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আর একটি মেলা দেখার অভিজ্ঞতা। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, যার মার্কস হচ্ছে 10 নম্বর। পত্র রচনা, মানে দেখো চিঠি দিয়েছে বন্ধুর কাছে, যে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই। আরেকটি দিয়েছে শিক্ষামূলক ভ্রমণ হবে, এই অংশগ্রহণের জন্য প্রধান শিক্ষকের কাছে একটা রচনা, পত্র রচনা আর কি। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, হচ্ছে 5 নম্বর। এরপরে ব্যাকরণ অংশ রয়েছে, এগুলো 10 দাগে, এগুলো দেখে নাও, এগুলো আলোচনা করছি না, ঠিক আছে। বুঝতে না পারলে অবশ্যই জানিও, এগুলো আমি তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো। নেক্সট এগুলো দেখে নিও। আচ্ছা, এক কথায় প্রকাশ রয়েছে, 3টে লিখতে হবে। প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে 5টা, ঠিক আছে। আচ্ছা, রয়েছে বাগধারাগুলোকে সার্থক বাক্যে প্রয়োগ করো 3টে। বেশ অনেকগুলো দেওয়া রয়েছে, এখানেও 5টা মতো দেওয়া রয়েছে, তোমাদেরকে 3টে করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।